আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটি নতুন বাড়ি ডিজাইন করেছি। অনেকেই আপনারা বাড়ি করার পরিকল্পনা করতেছেন এবং অনেকেই হয়তো অনেক ডিজাইন দেখেছেন এবং আরও নতুন ডিজাইন খুঁজতেছেন। এই ডিজাইনটিকে আমরা সম্পূর্ণ নতুনভাবে করেছি। ফ্লোর প্ল্যানটি সম্পূর্ণই আলাদা। এই বাড়িটিতে 4টি বেডরুম রয়েছে, 2টি টয়লেট রয়েছে, ড্রয়িং ডাইনিং রুম রয়েছে, কিচেন রয়েছে এবং একটি প্রেয়ার রুম রয়েছে। আপনারা এই ডিজাইনটি দেখলে একটি সম্পূর্ণ নতুন ধারণা পাবেন এবং যারা বাড়ি করার পরিকল্পনা করতেছেন তাদের জন্য খুবই ভালো হবে। আপনি নতুন করে আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করতে পারবেন, অথবা আপনি আপনার বাড়িটি তৈরি করার জন্য যে সকল জিনিস জানা দরকার সেটিও জানতে পারবেন। আমি চেষ্টা করব এই ভিডিওতে ডিজাইনটি সম্পর্কে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকেন, অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। আমি পর্যায়ক্রমে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। আমরা ফ্লোর প্ল্যান থেকে এই ধরনের 3D মডেলগুলো করি, কারণ হচ্ছে ফ্লোর প্ল্যান দেখলে আসলে বোঝার বা ধারণা করার উপায় নেই যে বাড়িটি দেখতে কেমন হবে। এই ধরনের 3D করার মাধ্যমে আমরা এটিকে বুঝিয়ে দিই যে আসলে বাড়িটি এরকম হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো বাড়িটি করার সুযোগ পাবেন। ধরেন এখানে কারো হয়তো এই বারান্দার ডিজাইনগুলো পছন্দ হচ্ছে না, বা এই ধরনের চাল দিয়ে বারান্দার ডিজাইনগুলো পছন্দ হচ্ছে না, এটা 3D দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এই বাড়িটি বাস্তবে কেমন হবে সেটি বাড়িটি নির্মাণ করার আগে আপনি দেখে নিলেন এবং আপনি আপনার মন মতো কালার থেকে শুরু করে সবকিছু করে নিতে পারলেন। এই জন্য আসলে আমরা 3D মডেলগুলো দেখাই এবং এগুলা হচ্ছে বিস্তারিত বুঝিয়ে দিই। এই অংশটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইডের ডিজাইন বা সামনের দিকের ডিজাইন। এই বাড়িটিতে আমরা সামনের দিকে হচ্ছে 2টি বারান্দা রেখেছি। এই 2টি বারান্দা হচ্ছে 2টি বেডরুমের সাথে, এবং বাড়িটির মাঝে হচ্ছে সুন্দর করে আমরা একটি পোর্চ করেছি এবং পোর্চের নিচে এখানে হচ্ছে দুই পাশে 2টি বসার জন্য বেঞ্চ দেওয়া হয়েছে। এবং এর নিচে হচ্ছে এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন, এই যে এই ডোরটি, এটি হচ্ছে এই বাড়িতে প্রবেশের জন্য মেইন ডোর বা মেইন গেট। এছাড়া আর কোনো ডোর বা গেট দেওয়া হয়নি। তবে আপনাদের যদি কারো এক্সট্রা আরেকটি ডোর বা গেটের প্রয়োজন হয়, এই ডিজাইনটির ক্ষেত্রে হচ্ছে আমরা বাড়িটির পেছন দিক দিয়ে, অর্থাৎ এই পাশ দিয়ে একটি ডোর বা গেট দিতে পারবো। আপনারা তো অ্যানিমেশন ভিডিওতে পুরো ডিজাইনটি দেখেছেন, ভেতরের ডিজাইনটি দেখেননি, তাই আমি আপনাদেরকে ভেতরের ডিজাইনটি একটু ভালোভাবে দেখিয়ে নিই। এটি হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন। বলেছিলাম যে 4টি বেডরুম রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। পোর্চের নিচে যে আমরা মেইন ডোরটি পাবো বা মেইন গেটটি পাবো, এই গেটটিতে প্রবেশ করলেই আমরা প্রথমে পেয়ে যাব হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস। প্রবেশের পরেই প্রথমে হচ্ছে আমরা ড্রয়িং স্পেসের ব্যবস্থা রেখেছি। এখানে হচ্ছে সোফা দিয়েছি এবং এই পাশে একটি দেওয়ালে হচ্ছে আমরা টেলিভিশন ইউনিট করার পরিকল্পনা করেছি। এরপরেই সামনের দিকে হচ্ছে সিঁড়ি রয়েছে এবং একটি কমন টয়লেট রয়েছে। এর সাথে এদিকে হচ্ছে আমরা ডাইনিং টেবিলটিকে রেখেছি। বাড়িটির সামনের দিকে হচ্ছে 2টি বেডরুম রয়েছে, ডান পাশে এবং বাঁ পাশে। এই 2টি বেডরুমের সাথেই হচ্ছে আমরা 2টি বারান্দা রেখেছি। বাড়িটির বাঁ পাশে এই যে এখানে যে 2 নম্বর বেডরুমটি দেখতে পাচ্ছেন, এই বেডরুমের সাথে এখানে আমরা একটি প্রেয়ার রুম করেছি। আপনারা যদি কেউ মনে করেন যে এই প্রেয়ার রুমটির আপনাদের দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একটি টয়লেট করতে পারবেন। এই বাড়িতে হচ্ছে টয়লেট 2টি, তবে এখানে একটি টয়লেট করলে 3টি টয়লেট হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে এই যে বেডরুমটি আছে এটি একটি মাস্টার বেডরুম হয়ে যাবে। বাড়িটির বাঁ পাশের পেছন দিকে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে, এই যে এই বেডরুমটি, এবং এই বেডরুমের সাথে হচ্ছে এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কমন টয়লেট। এবং বাড়িটির ডান পাশে মাঝে হচ্ছে আমরা একটি বেডরুম করেছি। এই প্ল্যানটিতে বাড়িটির ডান পাশের পেছনের দিকে হচ্ছে আমরা একটি কিচেন এবং টয়লেট করেছি, এই যে কিচেন, এবং এর পাশেই হচ্ছে যে টয়লেট। এটি হচ্ছে যে 4 নম্বর যে বেডরুমটি রয়েছে মাঝে, এই বেডরুমের অ্যাটাচ টয়লেট। আর এই কিচেনের প্রবেশের ডোর হচ্ছে এই সিঁড়ি রুমের নিচ দিয়ে, এই যে এই পাশ দিয়ে হচ্ছে আপনারা কিচেনে প্রবেশ করতে পারবেন। এই দিকটাতে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে যাওয়া আসার জন্য। ডিজাইনটিকে আমি একটু ঘুরে দেখে নিচ্ছি আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন, এর জন্য একটু ভালোভাবে ঘুরে দেখিয়ে নেই। এই ভিডিওটিতে শেষে দিকে হচ্ছে আমরা এই বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিব। বর্তমান সময়ে এই বাড়িটি নির্মাণ করতে গেলে কেমন টাকা খরচ হবে সেই সম্পর্কে ধারণা থাকবে। আপনারা সেই ক্ষেত্রে হচ্ছে আরও একটু
ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে এই বাজেটে বা এই ধরনের বাড়ি করতে গেলে কেমন বাজেট লাগতে পারে। কারণ ডিজাইন পছন্দ হওয়া খুব সহজ, কিন্তু এর সাথে হচ্ছে বাড়িটির বাজেটটি জানা খুব প্রয়োজন। কারণ আপনার বাজেট কম, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাড়ি পছন্দ হলে আসলে করার সুযোগটা হয়তো কম থাকবে। তাই আমরা চেষ্টা করি যে একটি সঠিক খরচের হিসাব বলে দেওয়ার জন্য। আপনি শেষের দিকে হচ্ছে এটি জানতে পারবেন। এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন এবং বাইরের ডিজাইন। এখন হচ্ছে আপনাদেরকে এই বাড়িটির ফ্লোর প্ল্যান বা ড্রয়িং প্ল্যান একটু দেখাবো। বাড়িটির ফ্লোর প্ল্যান বা ড্রয়িং প্ল্যান। এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যের প্রয়োজন হবে হচ্ছে 43 ফিট, চওড়া বা প্রস্থে লাগবে হচ্ছে 40 ফিট। মোট জমিটি যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি সেক্ষেত্রে হচ্ছে প্রায় 1720 স্কোয়ার ফিটের মতো জমি লাগবে এই বাড়িটির নির্মাণ করতে। এটি শতাংশ বা ডেসিমেল হিসাব করলে হচ্ছে প্রায় আসে 4 এবং কাঠায় হিসাব করলে আসে প্রায় হচ্ছে 2.5 কাঠার কাছাকাছি। এই পরিমাণ জমি লাগবে এই বাড়িটি নির্মাণ করতে গেলে। 4 শতাংশ বা ডেসিমেল বা কাঠা হিসাব করলে হচ্ছে প্রায় 2.5। রুমের মাপগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা পোর্চটি দিয়ে শুরু করছি। এখানে যে পোর্চটি রয়েছে, পোর্চটি লম্বাতে রয়েছে 11 ফিট 10 ইঞ্চি, চওড়াতে রয়েছে 9 ফিট। এখানে আমি দৈর্ঘ্যের পরিবর্তে লম্বা বলবো এবং প্রস্থের পরিবর্তে চওড়া বলবো, আপনারা একটু বুঝে নেবেন, কিছু মনে করবেন না। এরপরে মেইন ডোর দিয়ে প্রবেশ করার পর যে আমরা ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি পাবো, এই জায়গাটি লম্বাতে রয়েছে 22 ফিট, চওড়াতে রয়েছে 12 ফিট 5 ইঞ্চি। বাড়িটির ডান পাশে যে 1 নম্বর বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বাতে রয়েছে 13 ফিট, চওড়াতে রয়েছে 12 ফিট। এই বেডরুমে যে ব্যালকনিটি রয়েছে, এই ব্যালকনিটি লম্বাতে রয়েছে 10 ফিট, চওড়াতে রয়েছে 3 ফিট। এবং বাড়িটির বাঁ পাশে যে 2 নম্বর বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বাতে রয়েছে 13 ফিট, চওড়াতে রয়েছে 12 ফিট। এই বেডরুমের সাথে যে ব্যালকনিটি রয়েছে, এই ব্যালকনিটিও লম্বাতে রয়েছে 10 ফিট, চওড়াতে রয়েছে 3 ফিট। এই 2 নম্বর রুমের সাথে এখানে একটি প্রেয়ার রুম দেখতে পাচ্ছেন। এই রুমটি লম্বাতে রয়েছে 8 ফিট, চওড়াতে রয়েছে 6 ফিট। এবং এরপরেই বাঁ পাশে পেছন দিকে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে, 3 নম্বর বেডরুম। এই বেডরুমটিও লম্বাতে রয়েছে 13 ফিট, চওড়াতে রয়েছে 12 ফিট 4 ইঞ্চি। এই বেডরুমটির সাথেও একটি কমন টয়লেট রয়েছে। এই টয়লেটটি লম্বাতে রয়েছে 8 ফিট, চওড়াতে রয়েছে 5 ফিট। এর সাথেই হচ্ছে সিঁড়ি রুম। সিঁড়ি রুমটি লম্বাতে রয়েছে 11 ফিট, চওড়াতে রয়েছে 7 ফিট। এবং বাড়িটির ডান পাশে মাঝের দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে, মাস্টার বেডরুম। এটি হচ্ছে 4 নম্বর বেডরুম। এই বেডরুমটি লম্বাতে রয়েছে 13 ফিট, চওড়াতে রয়েছে 12 ফিট। এই বেডরুমে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি লম্বাতে রয়েছে 8 ফিট 4 ইঞ্চি, চওড়াতে রয়েছে 4 ফিট 7 ইঞ্চি। এবং এর সাথেই হচ্ছে কিচেন রয়েছে। কিচেনটি লম্বাতে রয়েছে 9 ফিট এবং চওড়াতে রয়েছে 8 ফিট 4 ইঞ্চি। এই বাড়িটি যদি আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ নির্মাণ করতে চান, বর্তমান সময়ে প্রায় হচ্ছে 40 থেকে 42 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে পুরো বাড়িটি নির্মাণ করতে। এই বাজেটের মধ্যে হচ্ছে এই যে ছাদের প্যারাপেট, ওয়াল, সিঁড়ি রুম, তারপর হচ্ছে ফ্লোরের টাইলস থেকে শুরু করে ইলেকট্রিক্যাল মালামাল, লাইট, ফ্যান, সুইচ সকেট, শ্রমিকদের মজুরি, যেহেতু বলেছি যে সম্পূর্ণ কমপ্লিট, তার মানে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি একটু বলে দিলাম আপনাদেরকে, অনেকে হয়তো বুঝতে পারেন না। 40 থেকে 42 লক্ষ টাকা লাগবে, এরকম মনে হয় না করতে পারবেন। তবে জায়গা ভেদে কোথাও হয়তো 1-2 লক্ষ টাকা কম বা বেশি লেগে যেতে পারে। তবে 30 লাখ টাকায় করতে পারবেন না, আবার 50 লক্ষ টাকাও লাগবে না। যেটা বললাম এর থেকে তো সামান্য একটু কম বেশি লাগবে আর কি। তো এই ছিল হচ্ছে বাড়িটির ডিজাইন থেকে শুরু করে সবকিছু। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে হচ্ছে সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আমি আপলোড করে থাকি। এছাড়াও অনেক বাড়ির ডিজাইন দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, হয়তো আপনি আপনার পছন্দের ডিজাইনটি পেয়ে যেতে পারেন। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।